আসসালামু আলাইকুম। ব্যবসা যখন বড় হয়, তখন একটা শোরুম থেকে সেটা একাধিক ব্রাঞ্চ বা ওয়্যারহাউসে ছড়িয়ে পড়ে। কিন্তু সব জায়গা থেকে স্টকের হিসাব বা ইনভয়েস ম্যানেজ করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। পর্যায়ে ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস সেকশনটি আপনাকে এই কঠিন কাজগুলোকেই সবচেয়ে সহজে করতে হেল্প করবে। আজ আমরা দেখব কিভাবে এই সেকশনটি ব্যবহার করে আপনি আপনার পুরো যে চেইন শপ আছে সে বা গোডাউন ম্যানেজ করবেন, সেটা এখান থেকে দেখবেন। আমরা ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস পেজটিতে চলে আসলাম। এই মডিউলে আপনি পাবেন আপনার যে অ্যাক্টিভ ব্রাঞ্চ বা ওয়্যারহাউসগুলো আছে, লোকেশনগুলো আছে, সেগুলো হচ্ছে একটা লিস্ট এখানে আপনি দেখতে পারবেন। প্রতিটি লোকেশনের নাম, ঠিকানা, এরিয়া, কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনি এক নজরে দেখতে পারবেন। আপনি চাইলে হচ্ছে এখান থেকে অ্যাড লোকেশন করে লোকেশন অ্যাড করতে পারবেন এবং প্রয়োজনে হচ্ছে এটাকে এডিট করতে পারবেন। আপনি একটা অ্যাড লোকেশনে যা দেখবেন, এডিট করলেও তাই দেখবেন। আমি একটা এডিট করে দেখাচ্ছি। প্রথমে এখানে হচ্ছে আপনার লোকেশন আইডিটা অটো জেনারেট হবে, এখানে কিছু দেওয়া লাগবে না। এখানে হচ্ছে আপনার লোকেশনের নাম দিয়ে দিবেন, অ্যাড্রেস, যা যা ফিল্ড আছে ইনপুট ফিল্ড এগুলো হচ্ছে ফিল করে দিবেন। আর এখানে হচ্ছে ইনভয়েস স্কিম আছে, এখানে আপনার আমাদের সেটিংস থেকে ইনভয়েস সেটিংয়ে ইনভয়েস স্কিমটা পাবেন। সেটিংস থেকে সেটিংসে ক্লিক করলে দেখেন এখানে সেটিংস আছে, এখানে ক্লিক করলে ইনভয়েস সেটিং, ওইখানে হচ্ছে আপনি ইনভয়েস স্কিম, ইনভয়েস লেআউট এইগুলো ক্রিয়েট করতে পারবেন। আপনি রিসিট লেআউট, প্যাকেজিং লেবেল লেআউট এগুলো ক্রিয়েট করে জাস্ট হচ্ছে এখান থেকে ড্রপ ডাউনে ওইটা ক্লিক করে দিবেন, সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আর এখানে আপনার যদি সেলিং প্রাইস গ্রুপ থাকে সেটাও সিলেক্ট করতে পারেন। আর হচ্ছে অ্যালাউ ওভারসেলটা হচ্ছে আপনি যদি নেগেটিভ সেল করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালাউ ওভারসেলটা এখান থেকে ইনেবল করে দিবেন। যদি আপনার স্টকে প্রোডাক্ট না থাকে, আপনি যদি তবুও সেল করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইয়েস করে সেভ করে দিলে ওই লোকেশন বা ওই ব্রাঞ্চের জন্য আপনি এইটা ইনেবল করে দিচ্ছেন। আর তাছাড়া এখানে আপনার কুরিয়ারে পাঠাও স্টোর যখন হচ্ছে ইন্ট্রিকেট করবেন, আপনার ওই লোকেশনের জন্য আপনি এখানে পাঠাওয়ার স্টোর আইডি অথবা ক্যারিবির স্টোর আইডি এখানে ইনপুট করে দিবেন। আর এখানে কিছু ইনপুট বক্স দেখাচ্ছে, এটা হচ্ছে পেমেন্ট মেথড। এইগুলো হচ্ছে বাম সাইডে যা আছে এগুলো হচ্ছে সব পেমেন্ট মেথড। এইগুলো হচ্ছে আপনি ম্যাপিং করে দিতে হবে। ক্যাশের জন্য আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা নেবেন, কার্ডের জন্য কোন অ্যাকাউন্ট নেবেন, এখানে আমার কিছু সিলেক্ট করা আছে, যেমন ক্যাশের জন্য ক্যাশ অ্যাকাউন্ট, চেকের জন্য হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। সো আপনি আপনার মতো করে এইগুলো হচ্ছে সিলেক্ট করে নেবেন। এটা যদি আরেকটু ডিটেলসে বলে এটা কি কাজে দিবে, ম্যাপিং করাটা হচ্ছে আপনি যখন আপনার টার্মিনালে থাকবেন বা আপনার এমপ্লয়িরা যখন টার্মিনালে থাকবে, কোনো ক্লায়েন্ট যদি পেমেন্ট করতে চায়, পেমেন্ট সেকশনে গেলে দেখবেন যে সেইখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হয়। এখন এইগুলো যদি আপনারা ম্যাপিং করে না রাখেন, তখন পেমেন্টসে গিয়ে যখন আপনি ক্লিক করবেন ক্যাশে, মেথডটা ক্লিক করবেন ক্যাশ, তখন সেই যে আপনার আলাদা করে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে সেল করার সময়। সো এখানে যদি আপনি ম্যাপিং করে দেন, তাহলে মেথডে যখন ক্লিক করবেন আপনার পেমেন্ট সেকশনে গিয়ে ক্যাশ সিলেক্ট করবেন মেথড, তখন অটোমেটিক্যালি ওই অ্যামাউন্টটা হচ্ছে আপনার এই ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিবে এবং ক্যাশ অ্যাকাউন্টেই চলে যাবে। সেম আপনার এই যে অন্যান্য যেগুলো আছে, আপনি অন্যান্য মেথড যখন ক্লিক করবেন, লাইক আপনার বিকাশ মেথড যখন ক্লিক করবেন, তখন আমার এখানে সিলেক্ট করা আছে বিকাশ, এটা অটোমেটিক্যালি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে যাবে সেল করার সময়। তো এইটা অবশ্যই খুবই দরকারি একটা জিনিস। যখনই আপনারা অ্যাকাউন্টিং সেকশন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এই ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস সেকশনে এসে এইগুলো ম্যাপিং করে নেবেন। আর উপর যা যা বলেছি ইনপুট বক্সগুলো ফিল করে জাস্ট সাবমিট করে দিলেই আপনার এই লোকেশনটা হচ্ছে এডিট হয়ে যাচ্ছে অথবা আপনার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই মডিউলটার সবচেয়ে বড় একটা সুবিধা হলো সেন্ট্রাল কন্ট্রোল। আপনি ঢাকা বা দেশের যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি আপনার প্রত্যেকটা আউটলেটের, যেমন আমার এখানে আছে আমিন মেটাল বা নবপুর আউটলেট যেটাই আছে,
এই যে এই আউটলেটগুলোর সেলস বা স্টক আপনি রিয়েল টাইমে দেখতে পারবেন এক ব্রাঞ্চ থেকে। মানে এইখানে লোকেশন দেওয়া মানেই হচ্ছে আপনার স্টক সেপারেট হয়ে যাওয়া। আপনার প্রত্যেকটা লোকেশনের জন্য আপনি স্টক হচ্ছে আলাদা আলাদা করে রাখতে পারবেন। আমাদের হচ্ছে ই কমার্স প্যাকেজে বলে রাখা ভালো যে ই কমার্স প্যাকেজেই শুধু 2টা লোকেশন ইন ডিফল্ট আপনি পাবেন। আপনার যদি আরও এখান থেকে 2টার অধিক ই কমার্স প্যাকেজে বা অন্য প্যাকেজে আপনি ক্রিয়েট করতে পারবেন লোকেশন, বাট সেটা হচ্ছে অ্যাক্টিভ হবে না। আপনার যদি কখনো প্রয়োজন হয় এক্সট্রা লোকেশন, অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। এটার জন্য হচ্ছে আপনার আমরা অ্যাডিশনাল চার্জ অ্যাপ্লাই করি। সো আপনার প্রত্যেকটা লোকেশনের জন্য হচ্ছে একটা অ্যাডিশনাল চার্জ অ্যাপ্লাই হবে আপনার সাবস্ক্রিপশন চার্জের আন্ডারে, ঠিক আছে? সো যেটা বলছিলাম যে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনার যে রিয়েল টাইম স্টক দেখতে পারবেন, প্রোডাক্ট পাঠানোর স্টক ট্রান্সফার, ঠিক আছে, প্রোডাক্ট পাঠানোর সময় স্টক ট্রান্সফার, এগুলো হচ্ছে নিখুঁত একটা হিসেব রাখতে পারবেন। সো আপনার বিজনেসকে যদি আরো বড় করতে বা মাল্টিপল ব্রাঞ্চে শৃঙ্খলা রাখতে চান, সো পজয়ের এই ব্রাঞ্চ ম্যানেজমেন্ট সিস্টেম হতে পারে আপনার জন্য একটা বেস্ট একটা পার্টনার। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো কিছু বোঝার প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাপোর্ট টিমের সাথে। অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।